বিষ পুকুরে বিষ দিয়ে মেরে দেওয়া হচ্ছে। এই উগ্র জেহাদি শক্তিকে ক্রমাগত প্রশ্রয় দিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা, মুর্শিদাবাদ বা যে যে জেলাতে এই অন্যায়গুলো হচ্ছে, এই জেলাগুলোর এমপি, এমএলএ, পঞ্চায়েত, পৌরসভা সব তৃণমূলের দখলে, তাদের নেতারা তৃণমূলের লোকজন। এই অঞ্চলগুলোতে চুরি জচ্চুরি হয়, এই অঞ্চলগুলোতে যেখানে হিন্দুরা রয়েছে তাদের ওপরে আক্রমণ পরিকল্পিত। এই আক্রমণ যখন মোথাবাড়ি থেকে শুরু হয়েছিল বা বাকি অন্যান্য জায়গা হয়ে শেষকালে শামশেরগঞ্জে দুজন হিন্দু, রাধা গোবিন্দ দাস এবং চন্দন দাস, বাবা এবং ছেলে যারা প্রতিমা বানায়, ঠাকুর বানায়, তাদের বাড়িতে গিয়ে হত্যা করা হলো। মা বোনেরা পালিয়ে গিয়ে আশ্রয় নিচ্ছে স্কুলে। নিজের দেশে পরবাসী হওয়ার ঘটনা এই বিরল। এবং ওয়াকফের নামে আসলে হিন্দু বিতাড়ন এবং হিন্দুদের বিরুদ্ধে এই পরিকল্পনা ছিল প্রমাণিত। এ অত্যন্ত লজ্জাজনক। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এটাকে হতে দিয়েছে নিজের ভোট ব্যাংকে তুষ্ট করতে গিয়ে। যারা সচেতন হিন্দুদের মতো কিছু সচেতন ভদ্র দেশ ভালোবাসা মুসলমান ছিলেন, তাদেরকেও কিন্তু কলুষিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র মুসলমান ধর্মের উগ্র জেহাদি শক্তি এই ববি হাকিম, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা যেটা রচনা করতে চেয়েছেন। হিন্দুদের ঝান্ডা খুলে দেওয়া, মা কালীর মূর্তি, মা শীতলার মূর্তি, 146টা সরস্বতী পুজো, দুর্গা পুজোয় ঢাক বাজানো, মাইক বাজানো নিষিদ্ধ করা, এটা ক্রমাগত বাড়ছিল। বারবার হিন্দু আর্তনাদ করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেননি। পুলিশ কাউকে আটকায়নি। পুলিশের জিপ জ্বলেছে, বাস জ্বলেছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, সেখানে পুলিশকে নিষ্ক্রিয় রেখে দিয়েছে। আর উল্টো দিকে কি হয়েছে, যে যোগ্য শিক্ষকের চাকরি তৃণমূল চুরি করেছে তার বুকে লাথি মেরেছে। এই লাথি বাংলার বুকে মারা, বাংলার মানুষের হৃদয় মারা। এটা পরিকল্পিত ষড়যন্ত্র। কেউ অত্যাচার করবে, মানুষকে মেরে দেবে, হিন্দুদের মা বোনেরা অন্য জেলায় চলে যাবে। 1947, 1971 ফিরে আসছে উগ্র মুসলিম মৌলবাদী হাত ধরে। এই তৃণমূলের পুলিশ আর এই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যে এ আমরা মেনে নেব না। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব হিন্দু মুসলমানের উভয়ের। একই বৃন্তে দুটি কুসুম, শুধু একা হিন্দু বলবে না, বলতে গেলে মুসলমানকে বলতে হবে। বন্দে মাতারাম এই দেশের নাগরিক হয়ে আমরা হিন্দুরা একা গাইব না, মুসলমানকেও বলতে হবে। তাদের এই দেশের আইন পছন্দ হয় না, তাদের এই দেশের কানুন পছন্দ হয় না, তাদের কি পছন্দ হয়? হিন্দু নিধন ওয়াকফের নামে দুর্নীতিকে ঘুরিয়ে দিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই লুটপাট। এই ওয়াকফের সঙ্গে হিন্দুদের কোনো যোগাযোগ ছিল না, তাই কেন করা হলো উদ্দেশ্য স্পষ্ট। মানুষ চাইছেন রাষ্ট্রপতি শাসন, খাবারে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে, মা বোনেরা ইজ্জত নিয়ে ঘর ছাড়ছেন যেন সেই 1946-47